বানিয়াচংয়ের গড়ের খাল খননে 7 কোটি টাকার প্রকল্পে লুটপাটের অভিযোগ উঠেছে। এই লুটপাটে জড়িত ছিলেন আওয়ামী লীগের জনপ্রতিনিধি, প্রভাবশালী নেতা ও পানি উন্নয়ন বোর্ড। ম্যাপ অনুযায়ী খাল খনন করা হয় নাই। অর্ধেক কাজ শেষ করেই সমাপ্ত করা হয়েছে প্রকল্প। বাকি টাকা কোথায় গেছে তার কোনো হদিস নেই। এটা আমাদের প্রকল্প পরিচালক মহোদয় বিষয়গুলো অ্যাডজাস্ট করে আর কি। হবিগঞ্জের বানিয়াচংয়ে প্রায় 7 কোটি 12 লাখ টাকা ব্যয়ে খনন করা হয়েছিল ঐতিহাসিক গড়ের খাল। উদ্দেশ্য ছিল সারা বছর খালে পানি ধরে রাখা, যাতে কৃষকরা সহজেই জমিতে সেচ দিতে পারেন। কিন্তু 1.5 বছর না যেতেই খালের অস্তিত্ব প্রায় বিলীন হতে বসেছে। স্থানীয়রা বলছেন, প্রকল্প বাস্তবায়নে হয়েছে চরম অনিয়ম, পুরো টাকাই লুটপাট হয়েছে বলে অভিযোগ তাদের। খোঁজ নিয়ে জানা যায় 2022-23 অর্থ বছরে পানি উন্নয়ন বোর্ড খালটি পুনরুদ্ধার ও খনন প্রকল্প হাতে নেয়। প্রকল্পের আওতায় মূল খাল 19 কিলোমিটার ছাড়াও শাখা মিলিয়ে 31.6 কিলোমিটার খননের জন্য বরাদ্দ হয় 7 কোটি 16 লাখ 15 হাজার টাকা। স্থানীয়দের অভিযোগ, খালের জায়গা নির্ধারণ না করেই খনন শুরু করে পানি উন্নয়ন বোর্ড। ফলে ইচ্ছেমতো অপরিকল্পিতভাবে খনন করা হয় খালটি। স্থানীয় লোকজন তখন বাধা দিলে দেয়া হয় হুমকি। আমরা তারার প্রতিবাদ করতে চাইছিলাম, এরার মানুষ লুক লস করে কইতাছে এটা যদি প্রতিবাদ করে তো দুলিয়া হাল যাইতে ভাই। খননকৃত মাটি খালের পাশেই ফেলে রাখা হয়েছিল। বৃষ্টিতে সেই মাটি আবার খালে পড়ে কিছুদিনের মধ্যেই আগের অবস্থায় ফিরে যায়। আপনার বাড়ির যে বরাবর আছে না, আপনার বাড়ির 2 ভাড়া দেওয়া হয়েছে, বাড়ি দেওয়া হয়েছে, বন্ধে দেওয়া হয়েছে। বৃষ্টি হলে মাটি ভেঙে নামছে, গরমিল মাটি ভরে খাল একটু ভরে গেছে। আমাদের এমপি সাহেব আছে, চেয়ারম্যান সাহেব আছে, উপজেলা আছে, তারা কোনো কাজ করায় না। হয়েছে না, কোনো হয়েছে না। 31 কিলোমিটার খালের মধ্যে যা তাভাবে খনন করা হয়েছে অর্ধেক। অনেক অংশে খাল তো দূরের কথা, খালের অস্তিত্বও নেই। নালার মতো এই জায়গাটি বানিয়াচং পল্লী বিদ্যুৎ সংলগ্ন। এখানে গড়ের খালের অস্তিত্ব পুরোটাই বিলীন। খাল দখল করে গড়ে উঠেছে মাদ্রাসা। মূল খাল খনন না করে অপ্রয়োজনীয় শাখা খাল খনন করা হয়েছে। এতে বন্ধ হয়ে গেছে গ্রামে প্রবেশের পথ। এরই মধ্যে যাতায়াতের জন্য আবারও খালের বিভিন্ন অংশে স্থায়ী বাঁধ দিয়েছেন গ্রামবাসী। ম্যাপ অনুযায়ী খাল খনন করা হয় নাই, যে কারণে মানুষের বাড়িঘর এখন ভেঙে খালের মধ্যে বিলীন হচ্ছে। আর যা জানলাম যে এই জায়গাটা আসলে এটা প্রকৃত খাল না, এটা একটা রাস্তা ছিল, হাওরের রাস্তা, গরু বাছুর এদিক দিয়ে আসা যাওয়া করতো। প্রকল্পের শর্ত অনুযায়ী খালের দুপাশে 4000 গাছ লাগানোর কথা ছিল, কিন্তু বাস্তবে একটি গাছও লাগানো হয়নি। স্থানীয়দের প্রশ্ন, 7 কোটি 16 লাখ টাকা তাহলে গেল কোথায়? সূত্র বলছে, খাল খননের নামে লুটপাটের পেছনে আওয়ামী লীগের জনপ্রতিনিধি, প্রভাবশালী নেতা ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জড়িত। যদিও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার দাবি, নানা প্রতিবন্ধকতার কারণে পুরো খাল খনন করা সম্ভব হয়নি। তার দাবি, পুরো প্রকল্প শেষ না হওয়ায় ঠিকাদারকে বিল দেয়া হয়েছে 54%। তবে বাকি টাকা কোন খাতে ব্যয় হয়েছে তা স্পষ্ট করতে পারেননি তিনি। বললামই তো 56% বিল পেয়েছে। ওভারঅল যতটুকু কাজ করেছে তার বেশি পায়নি। অবশ্যই দেখা গেছে যে আমরা যদি খাল এই জায়গাটায় টাকা খরচ করতে না পারি, এই টাকাটা হয়তো বা অন্য কোনো জেলার অন্য কোনো খালে এটা খরচ করা হয়েছে আর কি। এটা আমাদের প্রকল্প পরিচালক মহোদয় বিষয়গুলো অ্যাডজাস্ট করে আর কি। যেহেতু আমরা এখানে খরচ করতে পারিনি, বাকি টাকা হয়তো অন্য কোনো জেলার কোনো খালে খরচ করা হয়েছে।